ইন্ডিয়ান গ্যাস অফিস রয়েছে, সেখান থেকে এটি কালেকশন করা হয়েছে। এই দুটো মিলিয়ে সর্বমোট আমাদের 32,475 টাকা আদার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বাবদ খরচা হয়েছে। এছাড়া মিউনিসিপ্যাল ট্যাক্স আর আদার যে স্ট্যাটুটারি চার্জেস রয়েছে 8,906 টাকা। এটা হচ্ছে আমাদের এই প্রপার্টি মিউনিসিপ্যাল ট্যাক্স রয়েছে এর মধ্যে, আর আমাদের এই অ্যাডজাসেন্ট যে ফ্ল্যাটটা যেটা আমরা ভাড়া দিয়েছি তার মিউনিসিপ্যাল ট্যাক্স সব মিলিয়ে 8,906 টাকা। আদার এক্সপেন্সেসের মধ্যে মিটিং এক্সপেন্সেস 21,045 টাকা। এই মিটিং এক্সপেন্সেস বলতে আপনারা যারা নিয়মিত মন্দিরে আসেন তারা জানেন যে হাওড়া হুগলি হিন্দু মিলন মন্দির কমিটিগুলো এটি জেনারেল মিটিং ওই আর্থিক বছরে মে মাসে আমরা করেছিলাম। সেখানে বহু মানুষ এসেছিলেন, খাওয়া দাওয়া করেছিলেন এবং প্রায় 150 মানুষ খাওয়া দাওয়া করেছিলেন। সেই মিটিং পারপাসে আমাদের সর্বমোট খরচ হয়েছে 21,045 টাকা। এটা 2 নম্বর নোটে একটু ডিটেল করা আছে, সেখানে দেখবে লেখা রয়েছে জেলা কমিটি মিটিং এক্সপেন্স। এই জেলা কমিটি বলতে এই হিন্দু মিলন মন্দির জেলা কমিটি, অর্থাৎ এর মধ্যে হাওড়া এবং হুগলি মিলিয়ে প্রায় 24টা মিলন মন্দির আছে, তাদের সব প্রতিনিধিরা এসেছিলেন। হুগলি ডিস্ট্রিক্টে ওরা 24টা, হাওড়ায় আরও কয়েকটা আছে, সব মিলিয়ে যতগুলো মিলন মন্দির তাদের প্রতিনিধিরা এসেছিলেন। প্রায় 150 লোকের সমাগম এবং আমরা তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম। সব মিলিয়ে 21,045 টাকা খরচা হয়েছিল। এরপরে এই ট্রাভেলিং অ্যান্ড কনভেন্স এই বাবদ 4,100 টাকা খরচা হয়েছে। এটা 8 নম্বর নোটে পাবে, সেখানে দেখুন 8 নম্বর নোটটা ফলো করে এই ট্রাভেলিং অ্যান্ড এক্সপেন্সেস বলতে এখানে কী বোঝাচ্ছে, ক্যারিং কস্ট অফ ব্রিঙ্গিং অফ নিউ ইমেজ অফ দ্য গুরু মহারাজ। অর্থাৎ গুরু মহারাজের এই নতুন স্ট্যাচুটি আপনারা দেখছেন, এটা কৃষ্ণনগর থেকে তৈরি করিয়ে আনা হয়েছে। এটা কৃষ্ণনগর থেকে মন্দিরে নিয়ে আসার জন্য আমাদের 4,100 টাকা খরচ হয়েছিল গাড়ি ভাড়া পাওয়া। আচ্ছা, এটাই হচ্ছে এই ট্রাভেলিং অ্যান্ড আদার এক্সপেন্সেসের মধ্যে কনভেন্সের মধ্যে রয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে ড্রয়িং কম্পিটিশান এক্সপেন্সেস। ওই বাৎসরিক উৎসবের ঠিক প্রাক মুহূর্তে আমাদের একটি আঁকার প্রতিযোগিতা হয়েছিল, সেখানে যারা জিতেছিলেন তাদের কিছু প্রাইজ এবং যারা সমস্ত বাচ্চারা তাদের পার্টিসিপেন্ট তাদের কিছু প্রাইজ দেওয়া হয়েছিল, তাদের একটু টিফিন দেওয়া হয়েছিল। সব মিলিয়ে আমাদের 1,572 টাকা খরচা হয়েছে। এই আদার এক্সপেন্সেস বাবদ সর্বমোট 26,717 টাকা খরচা হয়েছে। এছাড়া ফাংশনাল এক্সপেন্সেস রয়েছে। ফাংশনাল এক্সপেন্সেসের মধ্যে পূজা এক্সপেন্সেস 51,046 টাকা। এই পূজা এক্সপেন্সেসটা অনেক টাকা, এটা আপনারা একটু লক্ষ্য করুন 3 নম্বর নোটে কেন 51,045 টাকা পূজা এক্সপেন্সেস লেখা রয়েছে সেটা ব্যাখ্যা রয়েছে। এই 3 নম্বর নোট যদি আমরা দেখি, সেখানে দেখব তার মধ্যে পূজা এক্সপেন্সেস বলতে রাখি পূর্ণিমা এবং গুরু পূর্ণিমা 18,048 টাকা, 18,084 টাকা খরচা হয়েছে। রাখি পূর্ণিমা এবং গুরু পূর্ণিমা মিলিয়ে 18,084 টাকা। গণেশ চতুর্থী এবং ইন্টারন্যাশনাল যোগা ডে এই দুটো মিলিয়ে আমাদের 2,850 টাকা খরচা হয়েছে। পূজা মেটেরিয়াল পারচেজ, বিভিন্ন পূজা মেটেরিয়াল কেনা হয় বিভিন্ন সময়, তার জন্য 1,050 টাকা খরচা হয়েছে। পারচেজ অফ ফ্লাওয়ার, অর্থাৎ রেগুলার মন্দিরে পুজো যে হয় তার জন্য আমরা ফুল কিনি, সেখানে আমাদের প্রায় মাসে 450-500 টাকা করে। সেখানে আমাদের সর্বমোট খরচা সারা বছর মিলিয়ে 4,800 টাকা। এক্সপেন্সেস ফর দুর্গেশানন্দজি মহারাজ, অর্থাৎ দুর্গেশানন্দজি মহারাজ প্রচার পার্টির সঙ্গে আমাদের আছেন বরিষ্ঠ সন্ন্যাসী। তিনি প্রায় দিন 15-20 আগেই প্রচার পার্টির আসার আগেই তিনি চলে আসেন, প্রতিবারই আসেন। তার খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের করে দিতে হয়, সেই বাবদ আমাদের 2,700 টাকা খরচা হয়েছিল। আর ডেইলি পূজা এক্সপেন্সেস অর্থাৎ নিত্য পুজোর যে খরচ, তার মধ্যে বিভিন্ন ধরনের খরচ আছে, সেই মিলিয়ে সর্বমোট 21,562 টাকা। এর মধ্যে বিভিন্ন যোগ্য হয়, তার জন্য ফুল কেনা হয়, তারপর বিভিন্ন অনুষ্ঠানে ফুল কেনা, সেই সমস্ত খরচ মিলিয়ে আর যে সমস্ত নিত্য পুজোর যা যা লাগে মেটেরিয়াল, তা মিলিয়ে সারা বছরে 21,562 টাকা। সব মিলিয়ে পূজা এক্সপেন্সেস বাবদ 51,046 টাকা খরচা হয়েছে। এরপর রয়েছে পূজা অ্যাসিস্ট্যান্ট স্যালারি অ্যান্ড বোনাস। এই পূজা অ্যাসিস্ট্যান্ট স্যালারি অ্যান্ড বোনাস এটি 5 নম্বর নোটে দেখানো রয়েছে, সেখানে লেখা রয়েছে পূজা অ্যাসিস্ট্যান্ট স্যালারি অ্যান্ড বোনাস এটা হচ্ছে 50,750 টাকা। এটা আপনারা অবগত আছেন, বিগত আর্থিক বছরে আমরা একজন স্থায়ীভাবে একজন সেবক তাকে এনেছিলাম আমরা আশ্রমে থাকার জন্য। তিনি আমাদের থেকে 6,000 টাকা প্রতি মাসে নিতেন। এছাড়াও তাকে পূজার সময় 10,000 টাকা বোনাস দেওয়া হয়েছিল, কিন্তু কিছু বিশেষ কারণে তাকে আমরা বেশি দিন রাখতে পারিনি। তিনি প্রায় 6 মাস ছিলেন,
এবং তার বোনাস নিয়ে তারপরেও যারা আমাদের এখানে নিত্য পুজোয় সাহায্য করেন যে সমস্ত রয়েছেন, তার মধ্যে এখন পৃথি পাল আছেন, তার আগে মিনা দেবুল একজন ছিলেন, তার আগে প্রতিমাদি ছিলেন। এদের সবাইকে নিয়ে সর্বমোট তাদের মাইনে এবং বোনাস বাবদ 50,750 টাকা পেমেন্ট করতে হয়েছে। আর বিজয়া সম্মেলনী আমরা করেছিলাম, সেখানে 4,700 টাকা খরচা হয়েছে। সব মিলিয়ে ফাংশনাল এক্সপেন্সেস হচ্ছে 1,06,496 টাকা। এক্সপেন্সেস অফ অ্যানুয়াল উৎসব, অর্থাৎ অ্যানুয়াল উৎসব বাৎসরিক উৎসবে টোটাল খরচা হয়েছে 1,88,716 টাকা। এটা 10 নম্বর নোটে লেখা আছে, একটু ভালো করে দেখবে 10 নম্বর নোটে। সেখানে বাৎসরিক উৎসবের মধ্যে আমরা 3টে উৎসবকে নিয়ে আসি। একটা হচ্ছে আমাদের অ্যানুয়াল উৎসব থাকে, সেখানে খরচা হয়েছে 1,66,425 টাকা। মাঘী পূর্ণিমা, সেটাও প্রায় বাৎসরিক উৎসবের গায়ে হয়, সেখানে আমাদের খরচা হয়েছে 14,435 টাকা। এবং শিবরাত্রি মহোৎসব এবং দোল উৎসব, এই দুটো মিলিয়ে 7,856 টাকা। সর্বমোট আমাদের এই বার্ষিক উৎসব অর্থাৎ এই 3টে নিয়ে, অর্থাৎ আমাদের বাৎসরিক উৎসব, মাঘী পূর্ণিমা এবং মহাশিবরাত্রি এবং দোল উৎসব নিয়ে সর্বমোট খরচ হয়েছে 1,88,716 টাকা। আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে এই যে আপনারা দেখছেন, এই এত বড় সেট তৈরি হয়েছে, পেছনে নতুন দুটো বাথরুম তৈরি হয়েছে, চেম্বার তৈরি হয়েছে, আমাদের অ্যাটাচ দুটো বাথরুম তৈরি হয়েছে, এই সমস্ত বাবদ ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমাদের হয়েছে 8,99,670 টাকা। এটা যদিও 4 নম্বর নোটে ব্রেক করে দেখানো রয়েছে। যদি 4 নম্বর নোটটা আপনারা দেখেন, সেখানে লক্ষ্য করে দেখবেন, সেখানে দেখানো রয়েছে কিসের জন্যে এত টাকা খরচা হয়েছে। 8,99,670 টাকা খরচা হয়েছে। তার মধ্যে আমরা ফ্যান কিনেছিলাম 12,400 টাকা। আমাদের এখানেও কিছু নিচে ফ্যান রয়েছে, এছাড়াও উপরে যেখানে আমাদের ছাত্রছাত্রীর অনুষ্ঠান হয় বা যুক্ত হয়েছে। কনস্ট্রাকশন অফ বিল্ডিং অ্যান্ড সেট, অর্থাৎ এই আয়রন সেট যেটা আমরা করেছি সেটা, তারপর আমরা যে সমস্ত বাথরুম নতুনভাবে তৈরি হয়েছে, বা আমাদের পুরনো গুরু মন্দিরের আগে কোনো জল সরবরাহের ব্যবস্থা ছিল না, চেম্বার ছিল না, সেগুলো করা হয়েছে। সেই সব মিলিয়ে 8,01,970 টাকা খরচা হয়েছে। ফার্নিচার পারচেস করেছি আমরা 10,800 টাকা। হারমোনিয়ামটি আমাদের খারাপ হয়েছিল, সেটা রিপেয়ার করতে আমাদের 4,500 টাকা খরচা হয়েছে। আর গুরু মহারাজের স্ট্যাচু যেটা কেনা হয়েছে কৃষ্ণনগর থেকে 70,000 টাকা। তো এই সব মিলিয়ে 8,99,670 টাকা খরচা হয়েছে, মানে টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এই খরচ মেটার পরে আমাদের উদ্বৃত্ত রয়েছে ক্যাশ ইন হ্যান্ড, অর্থাৎ নগদ আমাদের হাতে রয়েছে 1,57,916 টাকা 94 পয়সা। ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে রয়েছে 1,74,332 টাকা 5 পয়সা, এবং ব্যাংকে ফিক্সড ডিপোজিট রয়েছে 5 লাখ টাকা। সর্বমোট ক্যাশ এবং ব্যাংক মিলিয়ে 8,32,248 টাকা 99 পয়সা আমাদের 31/3/2024 ব্যালেন্স, অর্থাৎ ওই দিন পর্যন্ত আমাদের হাতে রয়েছে। এখন এই ব্যালেন্স আরও অনেকটাই বেড়েছে। তো এই হচ্ছে আমাদের আয় ব্যয়ের হিসেব। একটু গুরুত্ব দিয়ে দেখবেন, বছরের শুরুতে ক্যাশ এবং ব্যাংকের ব্যালেন্স ছিল 8,38,259 টাকা 91 পয়সা। বছরের শেষে ব্যালেন্স দাঁড়ালো 8,32,248 টাকা 99 পয়সা। আমরা আমাদের কানে এসেছিল, আমাদের এই সদস্যদের মধ্যে কেউ কেউ বলেছিলেন যে বোধহয় ব্যাংকে আর কোনো টাকা পয়সা নেই, এত কনস্ট্রাকশনের কাজ হচ্ছে চারদিকে, এরা বোধহয় সমস্ত টাকা পয়সা সব ব্যাংক থেকে শেষ করে ফেলছে। বাস্তব অবস্থা আর্থিক প্রতিবেদন কিন্তু তা বলছে না। সেখানে দেখা যাচ্ছে যে ওপেনিং ব্যালেন্স এবং ক্লোজিং ব্যালেন্সের মধ্যে মাত্র 5,000 টাকার মতো ডিফারেন্স হচ্ছে। তা সত্ত্বেও দেখবেন নিচে নোটস লেখা রয়েছে, এখানে ওই ডেটে আমাদের কাছে দুটো চেক যেগুলো জমা হয়েছিল, একটা ডাক্তারবাবু দিয়েছিলেন 50,000 টাকার চেক, আরেকটি চেক আশিস মহারাজের মাধ্যমে আমরা পেয়েছিলাম 20,000 টাকা। এই চেকগুলো আমরা পেয়ে গেছিলাম, কিন্তু ব্যাংকে ডিপোজিট করা যায়নি, কারণ 31শে মার্চের পর সেগুলো ম্যাচুরিটি ডেট ছিল। সেগুলোর ব্যালেন্স যদি এর সঙ্গে ধরে, তাহলে এখানে 8,32,248 টাকা বেড়ে 9 লাখ টাকা ছাড়িয়ে যাবে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন, ওপেনিং ব্যালেন্সের থেকে ক্লোজিং ব্যালেন্স তো কমেইনি, উল্টে অনেক টাকা বেড়েছে। এবং তার জন্যে মেন এটা হচ্ছে আমরা যে সমস্ত কার্যক্রমগুলো চালু করতে পেরেছি, তার একটা বিরাট অবদান রয়েছে ছাত্র শান্তি অন্নপ্রাশনের কাজ। সেখান থেকে আমাদের একটা অনেক টাকা, প্রায় 1,15,490 টাকা আমাদের আয় হয়েছে, এবং সেটাও
সেপ্টেম্বর থেকে মার্চ, অর্থাৎ 5-6 মাসের মধ্যে। এই হলো আর্থিক প্রতিবেদন, এটা আপনাদের সামনে আমি পেশ করলাম। যদি এই হিসেব নিয়ে তার কোনো ক্লারিফিকেশান, খরচের ব্যাপারে কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা অবশ্যই করতে পারেন। আমরা প্রতিটি খরচের ভাউচার মেনটেন করি, ফলে কী জন্যে কীভাবে কত টাকা খরচা হয়েছে সমস্ত ডিটেল আমরা আপনাদের দেখাতে পারবো। এই বিষয়ে আমি আপনাদের 100% নিশ্চিত করছি। ফলে আপনারা যদি এই সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকে আপনারা করতে পারেন। এই হচ্ছে আর্থিক হিসেব, আমি এখানে আর্থিক প্রতিবেদন পেশ করলাম। আর এরপরে এর ওপর আলোচনা আপনারা করতে পারেন। চৌধুরীবাবু এরপর যা বলবেন যেভাবে সেভাবে সভা এগোবে।